মৌসুমী আর রাকিবের বিয়ে হয়েছিল ভালোবেসে। বিয়ের 2 বছর যেন স্বপ্নের মতো কাটছিল। রাকিব অফিস থেকে এসে মৌসুমীকে জিজ্ঞাসা করত, মৌ, আজ কি রান্না করেছ? মৌসুমী হেসে বলতো, তোমার পছন্দের ইলিশ। তাদের সংসারে বড় কোনো অভাব ছিল না। 5 বছরের ছোট্ট একটি ছেলে ছোট্ট একটি ফ্ল্যাটে থাকত, অনেক স্বপ্ন নিয়ে। ধীরে ধীরে সব বদলাতে শুরু হলো। রাকিব অফিস থেকে রাত করে বাড়ি ফিরত। খাবার টেবিলে ফোনটি উল্টো করে রাখত। সারাক্ষণ ফোনে ব্যস্ত থাকত। মৌসুমী একদিন জিজ্ঞাসা করে, তুমি খুব ক্লান্ত? রাকিব বিরক্ত গলায় উত্তর দিল, সারাদিন কাজের চাপ, বাড়িতে একটু শান্তিতে ঘুমাতে দাও। এই উত্তরটা মৌসুমীর মনে কাঁটার মতো বিঁধে গেল। কয়েকদিন পর রাকিব বাথরুমে গেল। তার ফোনে একটা মেসেজ আসলো, আজ তোমাকে খুব মিস করছি, কাল দেখা হবে তো? মেসেজের নিচে লেখার নাম নীলা। মৌসুমী ফোন খোলার চেষ্টা করলো, কিন্তু ফোনের পাসওয়ার্ড চেঞ্জ হয়ে গেছিল। সে জানত রাকিবের পাসওয়ার্ড ছিল তাদের বিয়ের তারিখ। কবে বদলে গেল, কেন বদলে গেল এত বড় পরিবর্তন? সে টেরই পেল না। সেদিন দুপুরে খেতে বসে তার গলা দিয়ে ভাত নামছিল না। রাকিব যেন কিছুই হয়নি। সে অফিসে চলে গেল। সারা বাড়িতে অদ্ভুত নীরবতা। বিকেলে আলমারি গোছাতে গিয়ে সে একটা নতুন পারফিউম বক্স দেখতে পেল। সে অবাক হয়ে গেল। সে এই পারফিউম আগে কখনো দেখেনি। রাতে রাকিব বাড়িতে ফিরলেই মৌসুমী তাকে জিজ্ঞাসা করল, নতুন পারফিউম কিনেছ রাকিব? রাকিব এক মুহূর্ত থেমে গেল, তারপর বলল, অফিস থেকে গিফট দিয়েছে। কথাটা শুনে মৌসুমী ভাবল রাকিব যেন কোথায় একটা মিথ্যা কথা বলছে। সে সেই রাতে সিদ্ধান্ত নিল সেই তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না। আগে সত্যিটা জানবে, কারণ সন্দেহের উপর ভিত্তি করে কাউকে দোষ দেয়া যায় না। কিন্তু মৌসুমী জানত না সে যে সত্যের দিকে এগোচ্ছে। 8 বছরের সাজানো সম্পর্ক এক মুহূর্তে ভেঙে দিতে পারে। সারা রাত মৌসুমীর চোখে ঘুম এলো না। বারবার মনে হচ্ছিল সে অকারণে সন্দেহ করছে। আবার একটা মনে হচ্ছে ফোনের ছোট্ট SMS তার চোখের উপর ভাসছে। একটি বাক্য বারবার তার বুকে কাঁটার মতো বিঁধে আছে। পরের দিন সকালে সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। রাকিবের নাস্তা পরিবেশন করল। সে ছেলের ব্যাগ গুছিয়ে দিল, যেন মনে হলো কিছুই হয়নি। রাকিব স্বাভাবিক গলায় বলল, আজ হয়তো একটু ফিরতে রাত হবে, নতুন প্রজেক্ট চালু হয়েছে। মৌসুমী শুধুমাত্র মাথা নাড়ল, কারণ সে আগে থেকেই ঠিক করে রেখেছিল। ছেলেকে স্কুলে দিয়ে মৌসুমী প্রায় 20 মিনিট পর একটি রিকশায় করে রাকিবের পিছু নেবে। রাকিব সাধারণত যে পথে অফিসে যায় সেই পথেই গেল না, বরং সে শহরের অভিজাত এলাকা দিয়ে একটা ছোট্ট ক্যাফের সামনে দাঁড়ালো। মৌসুমী দূর থেকে সব দেখছিল। তার বুকের ভিতরটা ধুকপুক যেন বেড়েই যাচ্ছিল। কয়েক মিনিট পর একটা সাদা গাড়ি এসে থামল। গাড়ি থেকে এক তরুণী সুন্দর পোশাক পরে হাসি মুখে নেমে এলো। রাকিবকে বলল, আজও তুমি আগেই চলে এসেছ? রাকিবও হাসল, তারপর এমনভাবে দরজা খুলে দিল যেমনভাবে মৌসুমীর জন্য আগে খুলত। দুজনে পাশাপাশি বসে কফি খেতে লাগলো এবং হাসাহাসি করছিল। এক সময় রাকিবের টেবিলের উপর হাত আলতো করে ছুঁয়ে দিল। মৌসুমী মনে হলো তার বুকের ভিতরটা ভেঙে চুরমার হয়ে গেল। সে চিৎকার করতে চাইল, সে বলতে চাইল, আমি এখনো তোমার স্ত্রী। কিন্তু তার পা যেন জমে গেল, চোখ দিয়ে শুধু নিবিড়ে জল গড়াতে লাগলো। সে সেখানে দাঁড়াতে পারল না। সে চুপচাপ বাড়ি ফিরে আসলো। বাড়ি ফিরে এসে সে দরজা বন্ধ করে অনেকক্ষণ কাঁদল। আলমারির উপরে রাখা বিয়ের অ্যালবাম নামালো। প্রথমে ছবিটা হাত দিয়ে অনেকক্ষণ তাকিয়ে রইল।
এই ছবিতে রাকিবের চোখ ছিল অদ্ভুত এক ভালোবাসা। মৌসুমী ফিসফিস করে বলল, এই মানুষটি কোথাও যেন হারিয়ে গেছে। সন্ধ্যায় রাকিব বাড়ি ফিরল যেন কিছুই ঘটেনি। হাতে ছেলের জন্য একটা খেলনা। ছেলে খুশিতে বাবাকে জড়িয়ে ধরল। তা দেখে মৌসুমীর চোখ আরও ভিজে উঠল। রাতে খাবার শেষে মৌসুমী রাকিবকে জিজ্ঞাসা করল, আজ অফিসের কাজ কেমন হয়েছে? রাকিব এক মুহূর্ত না ভেবেই বলল, খুব ব্যস্ত ছিলাম, অফিসে মিটিং ছিল। মৌসুমী বুঝে গেল রাকিব শুধু দূরে সরে যায়নি, সে এখন মিথ্যা কথা বলে। ও সেই রাতেই সে আলমারির ভিতর থেকে একটা পুরানো ডায়েরি বের করলো। বিয়ের পর থেকে সুখ দুঃখের ছোট ছোট স্মৃতি সে লিখে রেখেছিল। শেষ পাতায় লেখা, বিয়ের পর থেকে যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলাম সে এখন মিথ্যা বলে। সে আমার কাছে সবচেয়ে বড় সত্য লুকিয়েছে। তবুও আমি কোনো সিদ্ধান্ত নেব না। আমি জানতে চাই, সম্পর্কে সত্যি কি কোনো আর আশা বাকি আছে? ডায়েরি বন্ধ করে মৌসুমী জানালার পাশে দাঁড়ালো। বাইরে টিপটিপ করে বৃষ্টি পড়ছে। তার মনে হচ্ছে বৃষ্টির প্রতিটি ফোঁটা তার ভাঙা বিশ্বাসের গল্প বলছে। আর ঠিক সেই সময় রাকিবের ফোনটি বেজে উঠল। মোবাইলের স্ক্রিনে ভেসে উঠল নীলা কলিং। মৌসুমী দূর থেকে সব দেখছিল। রাকিব তাড়াতাড়ি করে বারান্দায় গিয়ে কোনো রকমে ফোনটা ধরল। তার কণ্ঠ খুব নিচু, কিন্তু একটা স্পষ্ট কথা শোনা গেল, আর কয়েকদিন, তারপর সব ঠিক হয়ে যাবে। মৌসুমীর বুক কেঁপে উঠল। সে বুঝল এই গল্পের শেষ এখনো অনেক দূর। পরের দিন সে একদম চুপ হয়ে গেল। রাকিবকে কোনো কথাই জিজ্ঞাসা করত না। রাকিব যেন সেই নীরবতা স্বস্তি খুঁজে পেল। আগের মতো অফিসের অজুহাতে দেরি করে বাড়ি ফিরত। সংসারের কথাবার্তা এড়িয়ে যেত। কিন্তু মৌসুমীর নীরবতা ছিল ঝড়ের আগের নিস্তব্ধতা। একদিন দুপুরে মৌসুমীর ছেলে স্কুলে আর রাকিব অফিসে। হঠাৎ একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে। আপনি কি মৌসুমী আপা? জি বলছি। ওপারের কণ্ঠ একটুখানি বলে উঠল, আমি নীলা। মুহূর্তের জন্য মৌসুমীর হাত কেঁপে উঠল। সে কিছুক্ষণ চুপ থাকার পর বলল, আপনি আমার নম্বর পেলেন কোথা থেকে? নীলা শান্ত গলায় বলল, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। মৌসুমী প্রথমে রাজি হতে চাইছিল না, কিন্তু তার মনে হলো এতদিন ধরে যে মানুষটির জন্য তার সংসার ভেঙেছে তাকে একবার সামনে থেকে দেখতে চাই। পরের দিন বিকালবেলায় শহরের একটি নিরিবিল ক্যাফেতে তাদের দেখা হলো। মৌসুমী ভেবেছিল নীলাকে দেখে তার গা রাগে জ্বলে উঠবে, কিন্তু সামনে বসা মেয়েটিকে দেখে সে অবাক হয়ে গেল। চোখে মুখে ক্লান্তি, মুখের এক অদ্ভুত অপরাধবোধ। কিন্তু কিছুক্ষণ নীরব থাকার পর নীলা বলে উঠল, আপনি আমাকে হয়তো খুব ঘেন্না করবে। মৌসুমী বলল, কারণটা কি খুব ভুল? নীলা মাথা নিচু করে রইল। আমি আপনার জায়গায় হয়তো থাকলে তাই করতাম। ওয়েটার কফি দিয়ে চলে গেল। নীলা ব্যাগ থেকে একটি খাম বের করে বলল, এগুলো দেখুন। খামের ভিতর ছিল কয়েকটি ছবি, নীলা আর রাকিবের কিছু ছবি। মৌসুমী ছবির দিকে তাকালো। একটি বিষয়ে মৌসুমীর চোখ পড়ল। সব ছবি দিনের বেলায় তোলা, অফিসের কাছাকাছি কোনো একটা রেস্তোরাঁয়। কোনো ছবি অসভ্যের মতো নয়। মৌসুমী অবাক হয়ে বলল, এগুলো আমাকে দেখাচ্ছেন কেন? নীলা গভীর শ্বাস নিয়ে বলল, আমি আর এই সম্পর্ক রাখতে চাই না। মৌসুমী স্তব্ধ হয়ে গেল। মানে? নীলার চোখে পানি মুছে বলল, রাকিব আমাকে বলেছিল আপনাদের সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছে। শুধু ছেলের জন্য আমরা একসঙ্গে আছি। রাকিব ওর কথা বিশ্বাস করেছিলাম। মৌসুমীর বুকের ভিতরটা মোচড় দিয়ে উঠল। মৌসুমী ধীরে বলল, আমরা আলাদা থাকি না, একসাথেই থাকি। এই কথা শুনে নীলা পাথর হয়ে গেল।
তাহলে সে আমার কাছে মিথ্যা বলেছে। মৌসুমী কোনো উত্তর দিল না। দুজন নারী তাদের জীবনে একটি মানুষ ভিন্ন ভিন্ন গল্প করেছে। তারা কয়েক মুহূর্ত চুপ করে বসে রইল। নীলা কাঁপা গলায় বলল, আমি সংসার ভাঙতে চাইনি। যদি সত্যিটা জানতাম তাহলে কখনো রাকিবের সঙ্গে এত দূর আগাতাম না। মৌসুমী প্রথমবার বুঝল, সবসময় তৃতীয় ব্যক্তি পুরো ঘটনার একমাত্র দোষী হয় না। ক্যাফে থেকে বেরোনোর সময় নীলা বলল, আজ আমি রাকিবের সঙ্গে সব সম্পর্ক শেষ করে দেব। মৌসুমী শুধু বলল, সিদ্ধান্ত আপনার, কিন্তু মনে রাখবেন, যে মানুষ তার নিজের সবচেয়ে কাছের মানুষকে মিথ্যা বলতে পারে সে অন্যকেও বলতে পারে। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে মৌসুমী অনেকক্ষণ আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে প্রশ্ন করল, আমি কি এখনো এই মানুষটার সঙ্গে থাকতে চাই, নাকি শুধু ভাঙা সম্পর্ককে বাঁচানোর চেষ্টা করছি। ঠিক তখনই দরজায় বেল বেজে উঠল। রাকিব বাড়ি ফিরল, কিন্তু আজ তার মুখে আগের মতো আত্মবিশ্বাস নেই। কারণ অফিস থেকে বের হওয়ার পথে নীলা তাকে একটা বার্তা পাঠিয়েছিল। আজ তোমার স্ত্রী আমার সঙ্গে দেখা করেছে। আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করো না। রাকিব বুঝে গেল যে সে মিথ্যার জাল বুনেছে, সেটা একে একে ছেড়ে যেতে শুরু করেছে। এই গল্পের পরে যা ঘটেছে শোনার জন্য পরের পর্ব দেখুন।